হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি চুমকি চলে এসেছি আপনাদের সঙ্গে নতুন একটা ব্লগ নিয়ে। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার ইউটিউবের থাম্বনেল, টাইটেল আর আমার খুশি দেখে আপনারা নিশ্চয়ই বুঝেই গেছে যে আমার ফাইনালি চ্যানেল মনিটাইজেশন হয়ে গেছে। তো ইউটিউবে কাজ করলে সবার আগে লোকের জীবনে এটাই থাকে যে কখন আমার ক্রাইটেরিয়া কমপ্লিট হয়ে যাবে আর কখন চ্যানেল মনিটাইজেশন হবে। তো আমি এই খুশিটা আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করতে এসেছি, কারণ আপনারা আমার ইউটিউব ফ্যামিলি, আপনাদের সঙ্গে শেয়ার না করলে হয়। আর সাথে এটাও বলতে এসেছি যে কিভাবে আমার চ্যানেল মনিটাইজেশন হয়েছে রিউজ কন্টেন্ট আসার সত্ত্বেও। তো কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করেছিলাম যে আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট এসছে। তো ভিডিওটার মধ্যে এটাই ছিল যে আমি যখন আমার ফার্স্ট চ্যানেল মনিটাইজেশন করতে পাঠাই, তো তখন আমার চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়, মনিটাইজেশন ক্যান্সেল করে দিয়েছিল। তো তারপরে আমার চ্যানেল আমি চেক করি, তো দেখি রিউজ কন্টেন্ট বলে আমার চ্যানেল জন্য ক্যান্সেল হয়েছে রিউজ কন্টেন্ট। তো রিউজ কন্টেন্ট কি জন্য আসে, আমাদেরই ফল্ট থাকে, সেটাকে কিভাবে সরাবো, কিভাবে প্রবলেম থেকে সলিউশন হবে, সবকিছুই আমি আপনাদের সঙ্গে সেই ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম, যাতে আপনাদের কিছুটা হেল্পফুল হয়। যারা যারা এখনো পর্যন্ত সেই ভিডিওটা দেখেননি, আমার ডেসক্রিপশন বক্সের মধ্যে সেই লিঙ্কটা আমি দিয়ে দেবো, আপনারা গিয়ে প্লিজ ওখান থেকে সেই ভিডিওটা দেখে নিন, আপনাদের তিনি অনেক হেল্পফুল হবে। এবার বলি, আমার রিউজ কন্টেন্ট চ্যানেলের মধ্যে এসেছিল কারণ আমি যখন নতুন নতুন চ্যানেল খুলি, আপনাদের ওই ভিডিওর মধ্যে আমি সব বলেছি যে এদিক ওদিকের ভিডিও যখন ইউটিউবে দিয়ে দেওয়া হয়, যার মধ্যে আপনার কোনো ভ্যালুয়েবল কোনো অ্যাক্টিভিটি না থাকে, আপনি নেই, আপনার কোনো অ্যাক্টিভিটি, ওর মধ্যে কোনো খাটনি, কোনো কাজই নেই, তবু আপনি এদিক ওদিকে যেখানে হোক ভিডিও নিয়ে লাগিয়ে দেবেন, তখনই ওই রিউজ কন্টেন্ট আপনাদের আসে। তো আপনাদের সঙ্গে এটাই আমার শেয়ার করার ছিল যে যখন আপনাদের চ্যানেলে রিউজ কন্টেন্ট আসবে, প্লিজ হঠাৎ করে ভয় পেয়ে যাবেন না, চ্যানেল ছেড়ে দেবেন না, চ্যানেলকে ডিলিট করে দেবেন না। এখনকার দিনে মার্কেটে ইউটিউবে অনেক টেক চ্যানেল বেরিয়ে গেছে, যার মধ্যে আপনি রিউজ কন্টেন্ট করে লিখলে হাজার হাজার ভিডিও এরকম রয়েছে। শুধু আপনাদের সঙ্গে না, অনেক অনেক লোকের সঙ্গে এরকম রিউজ কন্টেন্ট মেসেজ আসে যাদের ডিমনিটাইজ হয়ে যায় চ্যানেল, খাস করে নতুন ইউটিউবারদের জন্য। তো নতুন ইউটিউবাররা এই ভুলগুলো করেই থাকে, কারণ সবার 4000 ঘন্টাটা কমপ্লিট করা মুখের কথা নয়। তো অনেক হেঁটে লোক ওটাকে কমপ্লিট করে। তো অনেকে কি করে যে শর্টকাটে যেখান থেকে হোক ভিডিও যেগুলো দেখে যে হ্যাঁ অনেক ট্রেন্ডিংয়ে চলেছে, মিলিয়ন মিলিয়ন ভিউজ আছে, সেই ভিডিওগুলো নিজের কোনো নেই, খাটনি নেই, অথচ অন্য লোকের ভিডিও নিয়ে নিজের ভিডিওতে লাগিয়ে নিজের ক্রাইটেরিয়াটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করে আর আপনার ওয়াচ টাইমটাকে আমি কমপ্লিট করে মনিটাইজেশন করে নেবো। বাট না, এই জিনিসটা হয় না ইউটিউবে। ইউটিউব মানে হচ্ছে শুধু তোমার চ্যানেল, তুমি তোমার সের মধ্যে ভ্যালিউটি অ্যাক্টিভিটি করবে, তুমি থাকবে, তোমার খাটনি, তোমার সব কিছু ইউটিউব দেখবে যে হ্যাঁ, তবেই আপনাকে চ্যানেল মনিটাইজেশন করবে। যেখান থেকে হোক আপনি ভিডিও বারবার চ্যানেল থেকে ডিলিট করা, কোনো চ্যানেলের মধ্যে কপিরাইট স্ট্রাইক, অনেক কিছু প্রবলেম এগুলো এলে রিউজ কন্টেন্ট আসে। ভিডিওকে একবার ডিলিট করে আবার সেকেন্ড বার ডাউনলোড করে আপনি সেটাকে লাগাচ্ছেন, তো এইগুলো কারণের জন্য রিউজ কন্টেন্ট আসে চ্যানেলের মধ্যে। আর নতুন ইউটিউবারদের তো হয়। তো আমি আপনাদের সঙ্গে এইটাই শেয়ার করতে এসেছি যে চ্যানেলে যখন এরকম রিউজ কন্টেন্ট আসে, হট করে ভয় পেয়ে যাবেন না, ডিমোটিভেট হয়ে চ্যানেল ছাড়বেন না। টেক চ্যানেল দেখুন, আমার ওই ভিডিওর মধ্যে গিয়ে দেখুন যে আমি কিভাবে এই প্রবলেমের সলিউশন আপনাদের বলেছি, সেইগুলো করলে অবশ্যই আপনার চ্যানেল সেকেন্ড বার যখন অ্যাপ্লাই করবেন তো অবশ্যই মনিটাইজেশন হয়ে যাবে। তা আরেকটা জিনিস বলি, এটা আমার ফার্স্ট চ্যানেল, আর আমার সেকেন্ড একটা আমি নতুন চ্যানেল খুলেছি, সেটা হচ্ছে চমকি কুনাল। তারও আমি ডিসক্রিপশন বক্সের মধ্যে আমি দুটো চ্যানেলেরই লিঙ্ক দিয়ে দেবো, প্লিজ গিয়ে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। তার মধ্যে এভরিডে আমি নতুন নতুন ব্লগ অ্যান্ড কমেডি ফানি শর্টস বানাচ্ছি, যেটা আপনাদের অবশ্যই ভালো লাগবে, এন্টারটেনমেন্ট করবো আপনাদের। তো আপনাদের কাছে এটাই অনুরোধ যে প্লিজ 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 আমাকে সাপোর্ট করুন। আর আমি চলুন আপনাদের একবার দেখিয়ে দিই লাইভ প্রুফ যে আমার ফার্স্টে ইমেল কি এসেছিল ডিমনিটাইজ হয়ে যাওয়ার পর, আর সেকেন্ড ইমেল কি এসছে মনিটাইজেশন হওয়ার পর। তো চলুন একবার আমার ফোন স্ক্রিনে দিয়ে যাই। সো হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি আমি আমার ফোনের স্ক্রিনে। দেখুন আমি আপনাদের এবার আমার জিমেল খুলে দেখাচ্ছি। তো জিমেলে আমি এবার আমার মেলটাকে দেখাচ্ছি। দেখুন 20 মে 19 তারিখ আমি আমার চ্যানেলে মনিটাইজেশনের জন্য অ্যাপ্রুভ করেছিলাম। তো 20 মে পরের দিনই আমাকে এই মেসেজটা দেয়, ইউর চ্যানেল ইজ নট অ্যাপ্রুভ ফর ইউটিউব মনিটাইজেশন। আমার চ্যানেল অ্যাপ্রুভ নয় মনিটাইজেশনের জন্য। তো আপনাদের কাছে যদি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করেন, তো যদি ক্যান্সেল হয়ে যায় এরম টাইপের মেসেজ শো হবে। তো আমি এবার যখন অ্যাপ্রুভ করেছি, ধরুন 19 তারিখ থেকে 19 তারিখ হচ্ছে 1 মাস, আমি 19 তারিখে ফের রিঅ্যাপ্লাই করেছিলাম। দেখুন এইটা
19 তারিখে আমি ফের রিঅ্যাপ্লাই করেছিলাম, তো আমার 20 জুন 12 ঘন্টার মধ্যে ফের অ্যাপ্লাই মেসেজ এসে গেছিলো। দেখুন, কুকি ভিয়ান, কংগ্রাটস, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্ট টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম, ইউ ডিড ইট কুকি ভিয়ান, ইউ হ্যাভ বিন অ্যাকসেপ্ট টু দ্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম YPP। তো এখানে আরও নিচে ইনফরমেশন আছে, আমি সেগুলো দেখালাম না, জাস্ট আপনাদের এটাই দেখালাম যে চ্যানেল মনিটাইজেশন হয়ে গেলে কিরম মেল আসে আর ক্যান্সেল হলে কিরম টাইপের আসে। বাট আমার চ্যানেলে রিউজ কন্টেন্ট ছিল, সেটাকে আমি ঠিক করে আমার চ্যানেলটাকে মনিটাইজেশন করে নিয়েছি, এটাই আপনাদেরকে শো করলাম, দেখালাম। তো বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন আমার ফোনের স্ক্রিনের মধ্যে আমি লাইভ প্রুফ আপনাদের দেখালাম যে আমার প্রথম ডিমনিটাইজ হতে কি এসেছিল মেসেজ, ইমেল, আর সেকেন্ড মনিটাইজেশন হয়ে যাওয়ার পর কি মেল এসছে। সবার 30 দিন লাগে, আমার 24 ঘন্টাও লাগেনি, আমার 12 ঘন্টার মধ্যে আমার মেল চলে এসছে। কেন? কারণ আমি আমার চ্যানেলের মধ্যে যে ফল্টগুলো করেছি সেইগুলোকে আমি ঠিক করেছি। টাইটেল, থাম্বনেল, ডেসক্রিপশন, এমনকি যে ভিডিওটা আমি লাগিয়েছিলাম যেটা জন্য আমার ভিউজ কন্টেন্টমেন্ট এসেছিল সেটাকেও আমি ডিলিট করে দিয়েছি। তার মধ্যে আমার 1 মিলিয়ন ভিউজ উঠেছিল। তো আপনাদেরও বলি যে যতই মিলিয়ন ভিউজ উঠুক, যদি আপনার সেটা থেকে রিউজ কন্টেন্ট আসে সেটাকে আপনাকে ডিলিট করতে হবে, আর সেটাকে ডিলিট করলে আপনার ওয়াচ টাইমও কম হবে। যদি আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তাহলে আপনার সেটা হয়তো অতটা গ্যাপ নাও হতে পারে। বাট যদি আপনি দেখছেন যে আপনার 4000 কমপ্লিট হয়নি, তার আগেই আপনি হাফ মনিটাইজ করছেন, কি 4000 ঘন্টাই হয়েছে তখন আপনি অ্যাপ্লাই মেরেছেন, তাহলে ওটা কিন্তু 4000 ঘন্টা থেকে মাইনাস হয়ে যাবে, যেহেতু আপনি ভিডিওগুলো কাটছেন যেগুলো লাগিয়েছেন। তো ওয়াচ টাইম ওখানে কমে যায়। তো ওয়াচ টাইমটাকে ওই 1 মাসের মধ্যে কমপ্লিট করুন ক্রাইটেরিয়াগুলো, তারপরে রিঅ্যাপ্লাই করুন। অবশ্যই আপনাদের সেই চ্যানেলটা মনিটাইজ হয়ে যাবে, কোনোরকম কোনো প্রবলেম হবে না। হ্যালো বন্ধুরা, আই হোপ আমি আপনাদের কিছুটা হলেও মোটিভেট করতে পেরেছি। এইটা আমার ইউটিউবের প্রথম চ্যানেল, যেই চ্যানেলের মধ্যে অনেকেই প্রথম চ্যানেল খুললে অনেকেই অনেক ফল্ট করে ফেলে। তো আমারও চ্যানেলে অনেক কিছু ফল্ট ছিল, সেইগুলোকে আমি ঠিক করে আমার চ্যানেলকে মনিটাইজ করে ফেলেছি। এটাই আমার কাছে অনেক বড় কথা। আমি আপনাদের সঙ্গে ভিডিও এই কারণেই শেয়ার করছি, কারণ ইউটিউব করতে গেলে অনেক ধরনের মেল, অনেক ধরনের অনেক কিছু প্রবলেম আসে। সেই প্রবলেম আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে টেক চ্যানেলে অনেক কিছু সলিউশন পেয়ে যাবেন। বাট আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স যে প্রবলেমগুলো মানে পড়েছি সেইগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি, যাতে আপনাদের সঙ্গেও যদি এরকম কিছু হয় তাহলে আমার ভিডিও দেখে আপনারাও কিছুটা হেল্পফুল হয়ে যাবে। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন। আমার দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, সাপোর্ট করুন। আই হোপ আমি আপনাদের এন্টারটেনমেন্ট অ্যান্ড খুব সুন্দর সুন্দর ব্লগ আর এরকম মোটিভেট কিছুটা হলেও করতে পারবো। আজকের জন্য এইটুখানি, দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে। গণপতি বাপ্পা মোরিয়া।